আসসালামু আলাইকুম। চলে আসলাম বিয়েবাড়ি পারফেক্ট শাহী জর্দার রেসিপি নিয়ে। তো অবশ্যই ফুল ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনাদেরই অনেক কিছু জানা হয়তো ভুল হতে পারে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপের মতো বাসমতি চাল। তো বাসমতি চালটা আমি নিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পানি দিয়ে, যাতে চালটা একটু নরম হয়ে আসে। তো এ পর্যায়ে আমি চালটাতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে আমি পরবর্তী রান্নাতে চলে যাব। তো এখানে হচ্ছে আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। তো তোমরা তোমাদের চালের পরিমাণটা বুঝে পানি নেবে। আমি এখানে পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জর্দার রং। তো 1 টেবিল চামচ পরিমাণ আমি জর্দার রং দিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে। তোমরা এখানে চাইলে ফুড কালারটাও ব্যবহার করতে পারবে। তো পানিটা যখন দেখবে যে এই পর্যায়ে এরকম বলক চলে আসছে, ঠিক ওই সময় আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো এখানে আমি ঢেলে দিব। তো অবশ্যই সাথে সাথে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে, ঝরঝরা হবে না। তো আমি এই পর্যায়ে সাথে সাথে পানির মধ্যে দিয়েই, যেহেতু গরম পানি দিয়ে সাথে সাথে নাড়াচাড়া দিয়ে দিব। তো আমি এটাকে পুরোপুরি সিদ্ধ করব না, এটাকে আমি 80% সিদ্ধ করে নেব। তো আমার 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি চালুনে ঢেলে নিব। তো এ পর্যায়ে কিন্তু ভাতটা একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এই চালুনে নিয়েই কিন্তু আমি একটি ফ্যানের বাতাসে দিয়ে দিয়েছিলাম ঢেলে। তো আমি এখানে একটি কড়াই নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চিনি। তো তোমরা তোমাদের পরিমাণটা বুঝে মিষ্টি যে যেরকম খাও ওই রকম দিলেই হবে। তো আমি এখানে 2 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিব কমলার রস। দেখতে পাচ্ছ আমি হাফ কাপের মতো কমলার রস নিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে আমি হাফ কাপের থেকেও কম পানি ব্যবহার করব, যেহেতু চিনি থেকেও পানি উঠবে সেটা বুঝেই কিন্তু আপনারা সব কিছু ব্যবহার করবেন। তো এই পর্যায়ে মিষ্টি খাবারে আমার মনে হয় একটু লবণ দিলে ভালো হয়। তো আমি এই পর্যায়ে অল্প পরিমাণ লবণ দিলাম। আর হচ্ছে কিছুটা কমলা আমি এইভাবে কেটে রেখেছিলাম। তো দিয়ে দিচ্ছি 2টি দারচিনি, 2-3টি এলাচ, দিয়ে দিচ্ছি 4-5টি লবঙ্গ। অবশ্যই লবঙ্গটি দেওয়ার চেষ্টা করবেন। লবঙ্গটি দিলে কিন্তু এটার ফ্লেভারটাই অনেক অনেক সুস্বাদু হয়। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে, আর দিয়ে দিব হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা ব্যবহার করবেন। তো আমি এখানে ঘিটা দিয়ে সাথে সাথে আমি হচ্ছে ভালো করে এগুলোকে একটু নাড়াচাড়া দিচ্ছি। তো চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি ভালো করে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিব, চিনিটাকে ভালো করে হচ্ছে গালিয়ে নেব। তো এ পর্যায়ে আমি সেই আগে থেকে সিদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে দিব। তো আমি এগুলোকে দিয়ে সবগুলো উপকরণ একসাথে করে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। তো এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকনা খুলে আমি নাড়াচাড়া দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু এখনও কিন্তু পানি আছে। তো আমারও কিন্তু চালটি কিন্তু ভালো মতন সেদ্ধ হয়নি। তো আমি এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে গুছিয়ে গাছিয়ে দিব। তো আমার মনে হচ্ছে যে পানিটা একটু বেশি হয়েছে। তো সেই পর্যায়ে আমি চুলাটাকে বাড়িয়ে দিয়ে পানিটাকে একটু আমি কমিয়ে নিব। তো পানিটা কমে গেলে এ পর্যায়ে আমি ভালো করে আবারও গুছিয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চুলাটি অবশ্যই লোতে রেখে দিবেন। তো 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমার 80% সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছিল আগে থেকে। তো এই পর্যায়ে আমার কিন্তু পুরোপুরি চালটা সেদ্ধ হয়ে হয়নি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব বাদাম, দিয়ে দিব কিশমিশ, আর দিয়ে দিব হচ্ছে, তো এখানে আমি ব্যবহার করছি কুচি কুচি করে রাখা মোরব্বা। আপনারা চাইলে যে কোনো বাদাম বা দিয়ে দিলেও পারবেন। তো আমি এখানে পেস্তা বাদামটা আর হচ্ছে কিশমিশ দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার ভাতটা কিন্তু ফুটে গিয়েছে, কতটা সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে একটি বাটিতে নিয়ে নেব। তো এরকম পারফেক্টলি যদি আপনারা বাসায় জর্দা ভাত তৈরি করতে চান, অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। তো আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি, এরপর আমি এটাকে ডেকোরেশন করব। তো এখানে আমি কিছুটা কাজু বাদাম উপর দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিব হচ্ছে সুইট মিষ্টি, ছোট ছোট এরকম কালারিংয়ের মিষ্টি আপনারা বাজারে কিনতে পাবেন, সেগুলো নিয়ে আসবেন। তো আমি এগুলো সুন্দর করে এক একটা এক এক কালার, আমার কাছে তো খুবই ভালো লাগছিল দেখতে। তো আমি সবগুলো মিষ্টি আমি চারপাশে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো উপরে দেওয়াতে। তো আমি এখানে একটু সৌন্দর্যের জন্য আমি এখানে একটু গুঁড়ো দুধ ব্যবহার করব উপরে। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় যেন গুঁড়ো দুধটা দিলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। অবশ্যই তোমরা ট্রাই করবে বাসায়। আল্লাহ হাফেজ।